নমস্কার, কেমন আছেন সবাই? হারের লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। সকালের কিছু কিছু কাজকর্ম আমার হয়ে গেছে। কয়েকদিন ধরে খুব রিলস বানাচ্ছিলাম, মানে প্রত্যেকদিন বিকেল হলেই রিলস বানাতাম। তো রিলস করার জন্য কয়েকটা শাড়ি আমার পরে গেছে, তো সেগুলো আজকে ভাঁজ করে করে রাখছি। আর গতকাল যে বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ে বাড়ির শাড়িটাও ভাঁজ করে একেবারে আলমারির মধ্যে রেখে দিলাম। তারপর মাঝে অনেকটা সময় কেটে গেছে, স্নান দান সেরে পুজো করে একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। আপনারা হয়তো ভাবছেন যে প্রত্যেক দিন স্নান করে এসে আমি শাড়িটা পরি, কিন্তু আজকে কেন পরিনি এটাই ভাবছেন তো? হ্যাঁ, আজকে পরিনি, তার কারণ আজকে প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম যাকে বলে, প্রচণ্ড শরীরে ঘাম দিচ্ছে। আজকের ওয়েদারটা এরকমই, সেই জন্য ভাবলাম যে আজকে একটু নাইটিটাই পরি। আর এদিকে আজকে সোমবার, তো তার জন্য বাড়িতে নিরামিষ হচ্ছে। সোমবারটা আমি পালন করি, বাড়ির সবাই নয়, কিন্তু কাল যেহেতু বিয়ে বাড়ি খেয়ে এসেছি রাত্রে, তো সেই জন্য আজকে আর মা মাছ টাছ কিনতে না বলেছে বাবাকে, তো সেই জন্য সবারই আজ নিরামিষ রান্না হচ্ছে। কিছুটা হয়তো আপনারা আন্দাজ করেই ফেলেছেন, কারণ আজকে যা যা রান্না করেছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, যে গরমটা পড়েছে আমি হয়তো আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না যে কতখানি গরম পড়েছে। সেই জন্য আজকে একদমই বাড়িতে হালকা ফুলকা রান্না হচ্ছে, কুমড়া ঘন্ট, ডাল, আলু মাখা। আর একটা কারণ আছে, তার কারণ আমরা আজকে বিকেলবেলা ভাত টাত খেয়ে দিয়ে 3টে নাগাদ বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল দেখে একটু হলেও বুঝে গেছেন। এদিকে আমার বরের সঙ্গে ভীষণ রাগ হয়েছে সকাল থেকে, ওর সঙ্গে একটু আমার ঝগড়াঝাটি হয়ে গেছিলো, তো তার জন্য এখন ও আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তো আমিও সেই জন্য মুচকি মুচকি হাসছি। তো কারা কারা এরকম বরের সঙ্গে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ওদিকে খাচ্ছে। বাবা নিচে বসে খেতে খুবই প্রবলেম হয়, তো বাবা সবার সঙ্গে ছাড়াও খাবে না। আজকে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, আসলে আমার বর আজকে একটু পড়িয়ে আসতে দেরি করেছে, তো সেই জন্য বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার বরকে দেখতে পাচ্ছেন কেমন মুচকি মুচকি হাসছে। এদিকে আমার এত হাসি পাচ্ছিল ওকে দেখে, কি বলবো আপনাদের। কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন শুধুই শুয়ে যাই, আর কিছু করতেও ইচ্ছে করছে না। উফ, ভাত খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আজকে যে পরিমাণে গরম, ঘরেও থাকা যাচ্ছে না, তবে একটু বাইরের দিকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরের দিকে উঠে যাই। তারপরে দেখলাম যে জামা কাপড়গুলো মেলা আছে, জামা কাপড়গুলো ঘরের মধ্যে নিয়ে একদম ভাঁজ করে রেখে দিব। বেরোনোরও টাইম হয়ে গেছে, প্রায় 3টে বাজতে চললো। আর আমি যেহেতু মেয়ে, আমার একটু বেরোতে দেরি লাগবে। ছেলেদের হলে এতটা সমস্যা হয় না, ছেলেরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আমার বরকে বললে এক্ষুনি 15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে, কিন্তু আমার তো হয় না, আমার একটু আগে থেকেই বেরোতে শুরু করতে হয়। তো সেই জন্য আমি প্রায় 3টের আগে থেকে বেরোতে শুরু করেছি। তো এতক্ষণে আমার বেরোনো কমপ্লিট হলো। এখন বেজে গেছে প্রায় 3:30 মতো, তো 3:30 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি। এখন আমরা এই যে যাচ্ছি রাস্তাতে, বলেই দিই আপনাদেরকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা আমার ভাইয়ের হবু বউ দেখতে, ঠিক আছে? তো সম্বন্ধ দেখতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি আগেই বলে দিই যে কোথায় যাচ্ছি সে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এই মুহূর্তে পারবো না, তবে একদম ঠিকঠাক হয়ে যাক, ফাইনাল কথাবার্তা হয়ে যাক, তো তারপর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আপনারা আমার ফ্রেন্ডস, আমার বন্ধু, আপনারা আমার ফ্যামিলি, সব কিছুই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করা আমার বাঞ্ছনীয়। তারপর আমাদের এইখানে নয়, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে, তো আমরা মিডিলে চলে এসেছি, মানে মিডিল পোর্শানে, মেয়ের বাড়ি আর আমার বাড়ির মিডিল পোর্শানে। তো ওখান থেকে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে এবার আমরা রওনা দেব। আর হ্যাঁ, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আমি এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু সম্বন্ধের ব্যাপার, প্রথম দেখতে যাচ্ছি, সেই জন্য আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না যে আমি কোন জায়গায় পাত্রী দেখতে যাচ্ছি, আর পাত্রী কেউ হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা বলতে পারছি না। যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব, যদি বাড়ির লোকের পারমিশন পাই। আর যদি বাড়ির লোক পারমিশন না দেয় তাহলে হয়তো আমি শেয়ার করতে পারবো না। তবে কথা দিচ্ছি, এই সম্বন্ধটা যদি ফাইনাল হয়ে যায়, কথাবার্তা হয়, অবশ্যই নেক্সট যখন আবার দেখাশোনা হবে, কথাবার্তা
ঠিক হবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমারও খুব খারাপ লাগে যখন কোনো কিছু শেয়ার করতে পারি না, মন চাই শেয়ার করতে আপনাদের সঙ্গে কিন্তু পারি না, খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখন একটু টুক করে মানে ফাঁকে ভিডিওটা করছি। আমরা মেয়ের বাড়ি চলে এসেছি, যে আমার ভাই আর এই যে আমার দিদা, মা, ওদিকে বাবা, এদিকে আমি, ওদিকে মেয়ের বাড়ির লোকজন বসে আছে, ওটা আর আমি ক্যামেরা করতে পারিনি। এইখানে এই যে অনেক ফল মূল মিষ্টি সব কিছু দিয়ে গেছে, এত কিছু তো আমরা খেতেই পারিনি। যাই হোক, আমি শুধু জাস্ট নিমকিটা খেলাম, কারণ আজ আমার সোমবার, আমি তেমনভাবে কিছু খাইনি। রাস্তায় এসেছি, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ঝড়। খানিকক্ষণ আমরা প্রায় 1 ঘন্টা নাগাদ একটা দোকানে বসেছিলাম, তারপরে একটু বৃষ্টি কমতে বেরিয়েছি, আবার রাস্তায় বৃষ্টি পেয়ে গেছি, পুরো ভিজে একাকার হয়ে গেছি। তো এখন বেজে গেছে 9:30। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে